প্রধানমন্ত্রী সিঙ্গুরে কেন শিল্প স্থাপনের কথা বললেন না? কেন তিনি সেখানে কলকারখানা তৈরির কথার প্রতিশ্রুতি দিলেন না? মানুষ আশা করেছিল সিঙ্গুরে জনসভা থেকে প্রধানমন্ত্রী সেই কথাই বলবেন। আসলে মানুষ কি আশা করেছিল সেটা মানুষ হয়তো নিজেই জানতো না, কিন্তু এই যে একটা আবহাওয়া তৈরি করা, প্রধানমন্ত্রী আসছেন 18 বছর পর সিঙ্গুরের সেই কারখানা তৈরির যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তার 18 বছর পর প্রধানমন্ত্রী সেই জমিতে দাঁড়িয়ে সভা করবেন। অতএব প্রধানমন্ত্রী সিঙ্গুরে কারখানা তৈরির কথা বলবেন। আসলে এই আবহাওয়াটা তৈরি করেছিল মিডিয়া, কিন্তু প্রধানমন্ত্রী সে কথা সিঙ্গুরে শিল্প স্থাপনের কথা উচ্চারণ করেননি। আর তারপরেই মিডিয়া আবার মাঠে নেমে পড়েছে এবং তারা মানুষ হতাশ হয়েছে সেটা দেখানোর চেষ্টা করেছে। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন আমাদের ভারত। তো যেটা বলছিলাম যে প্রধানমন্ত্রী কেন বলেননি, এর অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলো নিয়ে আমি এক এক করে আলোচনা করব। তার আগে বলি যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কি বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী সিঙ্গুরে এসে কারখানা তৈরির কথা বলবেন? সিঙ্গুরে এটা ছিল তো তার নির্বাচনী জনসভা, আর সেই নির্বাচনী জনসভা থেকে তিনি নির্বাচনের কথাই বলবেন, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু মিডিয়া হঠাৎ করে শুরু করে দিল সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী, অতএব এখানে তিনি আবার টাটাদের ফিরিয়ে আনার কথা হয়তো ঘোষণা করবেন। বিজেপির কোনো নেতাও কিন্তু প্রথম দিকে এ ব্যাপারে সায় দেয়নি। তারা অনেকেই বলেছেন যে সেই বন্ধা শিল্পের সেই বন্ধা জমিতে প্রধানমন্ত্রী আসছেন, এটা একটা বার্তা। স্বাভাবিকভাবে এটা একটা বার্তাই ছিল। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একটা উল্লেখযোগ্য বক্তব্য বলেছেন। তিনি বলেছেন, যে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হলে সেখানে শিল্প হয় না, আগে আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে হবে, তারপরে শিল্প। এবার আসি প্রধানমন্ত্রীর কথায়। প্রধানমন্ত্রী কেন সিঙ্গুরে শিল্প স্থাপনের কথা বলেননি সেটাতে পরে আসছি, কিন্তু তার আগে বলি প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে শিল্প কলকারখানা স্থাপনের জন্য কি কি বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন পশ্চিমবঙ্গে প্রচুর সম্পদ রয়েছে যা শিল্প স্থাপনের উপযোগী। বিশেষ করে পশ্চিমবঙ্গে বড় বড় নদী রয়েছে, বিশাল উপকূল রয়েছে সমুদ্রের ধার বরাবর, সেখানে বন্দর এবং আরো অনেক কিছু শিল্প স্থাপন করা যেতেই পারে। সেই কথা প্রধানমন্ত্রী বলেছেন এবং বলেছেন যে পশ্চিমবঙ্গে প্রচুর জমি রয়েছে যা শিল্পের উপযোগী। তার উপরে এখানকার যে মানুষ, তাদের বুদ্ধি, তাদের কর্মক্ষমতা, তার প্রশংসা করেছেন। ফলে তিনি জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে ইচ্ছে করলে শিল্প স্থাপন করা যায়, কিন্তু পশ্চিমবঙ্গে শিল্প হচ্ছে না। পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা রাজ্যে কাজ না পেয়ে বাইরে যাচ্ছেন। এই অবস্থার কারণ কি, সেই কারণটাও কিন্তু প্রধানমন্ত্রী ব্যাখ্যা করে দিয়েছেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের উদ্যোগে যে কাজগুলো হচ্ছে তার কথা তুলে ধরেছেন। গতকাল প্রধানমন্ত্রী বলাগড়ে কলকাতা বন্দরের
একটি বৃহত্তর অংশের উদ্বোধন করেছেন। এক কথায় সেটা বন্দরই বলা যেতে পারে। সেই বলাগড়ের থেকে কার্গো জাহাজ যাতায়াত করবে, মালবাহী জাহাজ, যার ফলে রাস্তার উপরে চাপ কম পড়বে। সেখানে এই মালবাহী জাহাজে মাল খালাস এবং মাল ভর্তি, তার সঙ্গে মাল আনা নেওয়া, এর সঙ্গে বহু মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি তিনি বলেছেন যে এখানে একটি হাব তৈরি হবে, ইন্ডাস্ট্রিয়াল হাব। ইন্ডাস্ট্রিয়াল হাবের মানে কি? একটা কারখানা নয়, একাধিক কারখানা। ইন্ডাস্ট্রিয়াল হাব মানে সেখানে কম করে 500 সংস্থার সেখানে অফিস হবে, বিভিন্ন কারখানা হবে, অনুসারী শিল্প হবে, বিশাল বিশাল কর্মসংস্থান হবে। এ কথা কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন। কিন্তু কেন তিনি সিঙ্গুরেই শিল্প স্থাপনের কথা বললেন না, তাই নিয়ে হইচই হচ্ছে। তিনি যে একটা বিরাট প্রকল্পের সূচনা করে দিয়েছেন কাল, তা নিয়ে কিন্তু কেউ উচ্চবাচ্য করছে না। শুধু তারা সিঙ্গুরেই পড়ে আছে। আচ্ছা বলুন তো, সিঙ্গুরের জমিটা কার? এই জমি তো কৃষকদের, বিভিন্ন কৃষকের জমি। সেই জমির ওপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলে দেবেন যে এই জমিতে শিল্প তৈরি হবে? জমির মালিকরা কি প্রধানমন্ত্রীকে সেই অনুমতি দিয়েছেন যে হ্যাঁ আপনারা করুন, শিল্প হবে এখানে? তারা লিখিত কিছু জানিয়েছে? আর প্রধানমন্ত্রী, একজন দেশের প্রধানমন্ত্রী, তিনি তো অন্যদের মতো আলটপকা কথা বলতে পারেন না। তিনি কি একটি বেসরকারি কোম্পানির হয়ে তাকে প্রমোট করতে পারেন যে হ্যাঁ অমুক কোম্পানিকে আমি নিয়ে আসছি, তারা এখানে শিল্প স্থাপন করবে? প্রধানমন্ত্রী যদি এই কথা বলতেন কোনো একটা কোম্পানির নাম করে, তাহলে তো রাজ্য জুড়ে হইচই শুরু হয়ে যেত। অমুক কোম্পানিকে প্রধানমন্ত্রী প্রমোট করছেন, তাকে সুবিধা পাইয়ে দিচ্ছেন। তো সেদিক থেকে তো বলা যায় না। আর সব থেকে বড় কথা, অন্যের জমিতে, যে জমি প্রধানমন্ত্রীর হাতে নেই, সেই জমিতে কারখানা তৈরির কথা প্রধানমন্ত্রী বলেন কি করে? কিন্তু সেই দিকে কেউ একবারও বলছে না। তারা একটা পরিবেশ তৈরি করতে চাইছে যে প্রধানমন্ত্রী কেন বললেন না। আরে প্রধানমন্ত্রী বলতে পারেন না এইভাবে। একটা দায়িত্বশীল প্রধানমন্ত্রী এইভাবে কথা বলতে পারেন না। আসলে বাংলার মানুষ দেখে দেখে অভ্যস্ত যে আমাদের রাজ্যের দায়িত্বশীলরা কিভাবে একটা জিনিস ঘোষণা করে দেন, আগা পাঁচতলা বিচার না করে, ভবিষ্যতের কথা না ভেবে তার একটা ঘোষণা করে দেন, কিন্তু তারপরে কিছু কাজ হয় না। কিন্তু প্রধানমন্ত্রী তার কাজটা কিন্তু করে গেছেন। তিনি জানিয়ে দিয়েছেন যে এই রাজ্যে শিল্পের সম্ভাবনা কত, পাশাপাশি বলে দিয়েছেন কেন এখানে শিল্পপতিরা আসছে না। তার মূল কারণ হচ্ছে এখানকার আইন শৃঙ্খলা। এটাই হচ্ছে বড় কারণ। তিনি বলছেন পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ নয়, মহা জঙ্গলরাজ চলছে। এখানে মাফিয়া, দাঙ্গাবাজ এবং লুটেরাদের খোলাখুলি ছাড় দেওয়া হয়েছে। তাদের রাজত্ব চলছে, তার উপরে আছে ট্যাক্স, তোলাবাজি। একজন শিল্প করতে আসলে সেই শিল্পপতির ওপরে কত রকমের চাপ পড়বে তার হিসাব নেই। আর এই চাপের কারণেই বহু শিল্পপতি পাততাড়ি গুটিয়ে অন্য রাজ্যে চলে গেছেন। অনেকের সদর দপ্তর অন্য রাজ্যে নিয়ে চলে গেছেন। আসলে এই রাজ্যে শিল্পের পরিবেশ নেই। প্রধানমন্ত্রী তার বক্তব্যে সেই কথাটাও তুলে ধরেছেন।
তিনি বলেছেন এই রাজ্যে এই মাফিয়া রাজ, লুটেরাদের রাজ এবং দাঙ্গাবাজি শেষ হলে তবেই এই রাজ্যে শিল্প তৈরির সম্ভাবনা হবে, তবেই শিল্পপতিরা এগিয়ে আসবেন। তার কারণ এই রাজ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূল বরাবর শিল্প স্থাপনের জায়গা রয়েছে, প্রচুর জমি রয়েছে শিল্পের উপযোগী। এছাড়া বড় বড় নদী রয়েছে, নদীর পার বরাবর শিল্প স্থাপনের সম্ভাবনা রয়েছে। দক্ষ কর্মীরও অভাব নেই। এখানকার মানুষের তিনি বুদ্ধি এবং কর্মক্ষমতার প্রশংসা করেছেন। ফলে এই রাজ্যে শিল্পের সম্ভাবনা রয়েছে এবং রাজ্যের উন্নয়নের জন্য তিনি জেলা ধরে ধরে, বিজেপি ক্ষমতায় এলে জেলা ধরে ধরে তার উন্নয়নের পরিকল্পনার রূপরেখা তৈরি হবে এবং সেই জেলার বিশেষ শিল্পকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে। তার ফলে সেই জেলার মানুষের উন্নতি হবে, তাদের ক্রয় ক্ষমতা বাড়বে। সব দিক থেকে প্রধানমন্ত্রী শিল্পের সম্ভাবনা এবং কেন্দ্রীয় সরকারের উদ্যোগের কথা ঘোষণা করেছেন, কিন্তু কেন তিনি টাটার জমিতে শিল্প স্থাপনের কথা বললেন না? মানে তথাকথিত টাটার জমি, এখন সেটা কৃষকদের জমি, সেই কথাই তুলে ধরা হচ্ছে। কি করে বলেন? কৃষকরা তো তাকে সেই অধিকার দেয়নি, তাকে তো লিখিত জানায়নি যে আপনি এখানে দেখুন কোনো শিল্পপতিকে নিয়ে আসতে পারেন কিনা। মিডিয়া যে পরিবেশ তৈরি করেছিল তার থেকে তার একটা আশা তাদের মনে জেগেছিল। আসলে পুরোটাই তৈরি হয়েছিল মিডিয়া। এবং প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের আইন শৃঙ্খলা যে বর্তমান পরিস্থিতি আছে তার উন্নতি করবে এবং তারপরই শিল্পের পরিবেশ তৈরি হবে এবং রাজ্যে শিল্পপতিরা আসবে। আমার এই প্রতিবেদন কেমন লাগলো? যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। নমস্কার।